সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ। আরেকটি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে উইদাউট ডুয়ার অর উইদাউট এজেন্ট। তো আমরা ফার্স্ট ভিডিওতে আমরা দেখেছি হোয়াট ইজ এজেন্ট। এজেন্ট বলতে কি বোঝাচ্ছে? ইন অ্যাক্টিভ ভয়েস যেটা সাবজেক্ট সেটাই হচ্ছে এজেন্ট, ঠিক আছে? তো সাবজেক্ট অর্থাৎ আমরা জানি ইন অ্যাক্টিভ দ্য ভার্ব ফর্ম শোজ দ্যাট দ্য পারসন ডিনোটেড বাই দ্য সাবজেক্ট ডাজ সামথিং, ঠিক আছে? অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট নিজেই কিছু করে, তো যার জন্য অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে ডুয়ার বা এজেন্ট। তাহলে উইদাউট ডুয়ার বা এজেন্ট বলতে কি বোঝাচ্ছে? উইদাউট ডুয়ার বা উইদাউট এজেন্ট বলতে বোঝাচ্ছে তাহলে এজেন্টকে বাদ দিয়ে। অর্থাৎ আমরা কি করছি, কখনো কখনো প্যাসিভ ভয়েসে এই এজেন্ট বা ডুয়ার অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট, প্যাসিভে যেটা বাইয়ের পর ব্যবহার হয়, ঠিক আছে, অর্থাৎ প্রিপোজিশনের পরে যে ব্যবহার হয় সেটা আমরা কখনো বাদ দিয়ে দিচ্ছি। হ্যাভ ইউ আন্ডারস্টুড? নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে কখন আমরা বাদ দিচ্ছি? নাও দ্য কোশ্চেন ইজ যে কখন আমরা এই ডুয়ার বা এজেন্টকে প্যাসিভে বাদ দিচ্ছি। তো এখানে আমি ইম্পর্টেন্ট বিষয়গুলো লিখে দিয়েছি, তোমরা ভালো করেই দেখতে পাচ্ছ। ফার্স্ট অফ অল প্রথমেই মনে রাখবে যে কখন আমরা বাদ দিচ্ছি এজেন্টকে বা ডুয়ারকে। ইফ ইট ইজ নট ইম্পর্টেন্ট নিউ ইনফরমেশন, ঠিক আছে? অর্থাৎ সেই ডুয়ার বা এজেন্ট যদি ইম্পর্টেন্ট কোনো নিউ ইনফরমেশন না হয়, নতুন কোনো তথ্য যদি আমাদের প্রদান না করে, তাহলে আমরা সেটাকে বাদ দিতে পারি, ঠিক আছে? তো অধিকাংশ ক্ষেত্রেই আমরা এরকম, যদি ইম্পর্টেন্ট কোনো ইনফরমেশন প্রোভাইড না করে সেই ডুয়ার বা এজেন্ট, তাহলে আমরা সেটাকে বাদ দিতে পারি। এক্সাম্পল দেখলেই তোমরা বুঝতে পারবে। এক্সাম্পল কি আছে? ফার্স্ট এক্সাম্পল এখানে দেয়া আছে, দেখো, 9 মিলিয়ন সিগারেটস আর স্মোকড। তাহলে 9 মিলিয়ন সিগারেটস আর স্মোকড, এটা যদিও আমরা বাই এবং তারপরে এজেন্ট অ্যাক্টিভের যে সাবজেক্ট বা ডুয়ার, ঠিক আছে, সেটাকে আমরা এখানে উল্লেখ করিনি। কেন? বিকজ ইট ইজ নট ইম্পর্টেন্ট, ইট ইজ নট ইম্পর্টেন্ট ইনফরমেশন। 9 মিলিয়ন সিগারেটস আর স্মোকড, আমরা এর মধ্যেই বুঝতে পারছি যে কত মিলিয়ন সিগারেটস কি করা হয়, স্মোক করা হয়, ধূমপান করা হয়, ঠিক আছে? এবার এখানে প্রয়োজন নেই যে বাই দ্য স্মোকার্স। সিগারেট স্মোক কারা করে? স্মোকাররাই করে। আমরা এখানে মেনশন না করলেও ঠিক বুঝতে পারছি। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো, ইন আমেরিকা 10,000 ক্রাইমস আর কমিটেড। 10,000 ক্রাইমস আর কমিটেড, এটা কিন্তু উল্লেখ না করলেও আমরা বুঝতে পারছি যে 10,000 ক্রাইমস আর কমিটেড। হু কমিট অর হু কমিটেড দ্য ক্রাইমস? হু কমিট দ্য ক্রাইমস? কে করে? ক্রিমিনালসরা করে। তাহলে বাই ক্রিমিনালস, এটা এখানে আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন নয়। দ্যাটস ওয়াই দিস ক্যান বি লেফট আউট। এটাকে আমরা কমপ্লিটলি বাদ দিতে পারি, ঠিক আছে? দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড, একই রকমভাবে লোকটি কি হয়েছিল? অ্যারেস্টেড হয়েছিল, অ্যারেস্ট হয়েছিল। দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড, তাহলে আমরা এখানে উল্লেখ না করলেও জানি যে কে অ্যারেস্ট করে, বাই পুলিশ অর বাই দ্য পুলিশ, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে নয়। তাহলে ইম্পর্টেন্ট কোনটি? যে লোকটি অ্যারেস্ট হয়েছে, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড। ওকে, আর কখন আমরা বাদ দিই? নাম্বার 2, the agent may not be relevant to the message. আমরা এজেন্ট বা ডুয়ারকে তখনও বাদ দিই যখন সেটা রেলিভেন্ট নয়, প্রাসঙ্গিক নয়। অর্থাৎ এটাও এখানে ঠিক ইম্পর্টেন্ট নয়, রেলিভেন্ট নয়। অন্যান্য সেন্টেন্সের অন্যান্য বিষয়গুলো এখানে রেলিভেন্ট, এজেন্ট এখানে রেলিভেন্ট নয়। এক্সাম্পল দেখলেই তোমরা বুঝতে পারবে। ফর এক্সাম্পল, দি ইলেকট্রন ওয়াজ ডিসকভার্ড ইন 1897, ঠিক আছে? তাহলে এখানে দ্য ডিসকভারার ইজ নট রেলিভেন্ট হিয়ার। এখানে ডিসকভারার কে আবিষ্কার করেছে, বাই, এখানে সেই ডিসকভারারের নাম এখানে কিন্তু ইম্পর্টেন্ট নয়। এখানে
কোনটা ইম্পর্টেন্ট? ইন 1897 দ্য টাইম অফ ডিসকভারি ইজ ইম্পর্টেন্ট হিয়ার। দ্য সেন্টেন্স টেলস আস অ্যাবাউট দ্য টাইম অফ ডিসকভারি। কি? দি ইলেকট্রন, যে ইলেকট্রন আবিষ্কার হয়েছিল ইন 1897। ঠিক আছে, সো আমরা এটাকে বাদ দিতে পারি। একই রকমভাবে এ লার্জ নাম্বার অফ বুকস হ্যাভ বিন সোল্ড। এখানে নাম্বার অফ বুকস ইম্পর্টেন্ট। সেন্টেন্সটা কি বিষয়ে আমাদের বার্তা দিচ্ছে? নাম্বার অফ বুকস, এ লার্জ নাম্বার অফ বুকস। কে অথর, কার লেখা বই বিক্রি হয়েছে, এটা এখানে ইম্পর্টেন্ট নয়। এ লার্জ নাম্বার অফ বুকস হ্যাভ বিন সোল্ড, প্রচুর পরিমাণে বই বিক্রি হয়েছে, এটাই এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো দি অথর অর দ্য রাইটার অফ দ্য বুক এখানে রেলিভেন্ট নয়। ঠিক আছে, একই রকমভাবে নাম্বার 3-তে আমরা পাচ্ছি আর কখন এজেন্ট উল্লেখ করা হয় না? হোয়েন উই ডু নট নো দি আইডেন্টিটি অফ দি এজেন্ট। কখনো কখনো এরকম হয় যে এজেন্ট বা ডুয়ার কে, এক্স্যাক্ট যে এজেন্ট বা ডুয়ার সে, তাকে আমরা চিনি না বা জানি না। উই ডু নট নো দি আইডেন্টিটি অফ দি এজেন্ট, তখন সেই এজেন্ট উল্লেখ করা হয় না। কীরকম? ফর এক্সাম্পল, মাই পেন ওয়াজ স্টোলেন। আমি জানি আমার পেনটা চুরি হয়েছে, বাট আই ডোন্ট নো দি আইডেন্টিটি অফ দ্য থিফ। কে চুরি করেছে সেই চোরের পরিচয় আমি জানি না। ওকে, দ্যাটস ওয়াই এটা এখানে মেনশন করা হয়নি। একই রকমভাবে মাই পকেট ওয়াজ পিকড। আমার পকেট মার হয়েছে, বাট আই ডোন্ট নো, আমি জানি না কে পকেট মেরেছে। সো এখানে সেই এজেন্ট বা ডুয়ার উল্লেখ করা হয়নি। ওকে, নাম্বার 4, হোয়েন উই ডু নট ওয়ান্ট টু মেনশন। কখনো কখনো আমরা জানি এজেন্ট বা ডুয়ার কে, কিন্তু আমরা উল্লেখ করতে চাই না। কেন উল্লেখ করতে চাই না? সেটা ইন্টেনশনালি, আমরা ইচ্ছে করেই আমরা সেটা উল্লেখ করতে চাই না, যে উল্লেখ করলে প্রবলেম হতে পারে। কীরকম? ফর এক্সাম্পল, মিস্টেকস হ্যাভ বিন মেড। ভুল করা হয়েছে। তো আমরা জানি যে ভুল কে করেছে। ইট মে বি যে আমরাই ভুল করেছি, আমি ভুল করেছি, বা আমরা, আই বা উই এখানে সাবজেক্ট হতে পারে, যে উই হ্যাভ মেড মিস্টেকস অর আই হ্যাভ মেড মিস্টেকস। কিন্তু আমি বলতে চাচ্ছি না যে আমি ভুলটা করেছি বা আমরা ভুলটা করেছি। তো তখন আমরা সেই এজেন্টকে উল্লেখ করি না সাধারণত। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি নাম্বার 5, হোয়েন দ্য মেসেজ ইজ মোর ইম্পর্টেন্ট দেন দি এজেন্ট। ডুয়ার, কে কাজটা করেছে তার চেয়ে কি কাজটা হয়েছে, মেসেজ বা বার্তাটা কি, সেটা বেশি ইম্পর্টেন্ট। কে করেছে এটা ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, এক্সাম্পল আমরা দেখলেই বুঝতে পারবো। স্মোকিং ইজ প্রহিবিটেড হিয়ার। স্মোকিং ইজ প্রহিবিটেড, ধূমপান এখানে নিষেধ। এবার কে নিষেধ করেছে, হু ইজ দ্য ডুয়ার অর দি এজেন্ট, ইটস নট ইম্পর্টেন্ট হিয়ার। এখানে ইম্পর্টেন্ট যে এখানে ধূমপান করা যাবে না। দিস মেসেজ ইজ ইম্পর্টেন্ট হিয়ার। ঠিক আছে, ধরো স্কুলে, স্কুল সারাউন্ডিং এরিয়ার মধ্যে স্মোকিং হ্যাজ বিন ব্যান্ড। ঠিক আছে, তো সেখানে কে ব্যান করলো, ইটস নট ইম্পর্টেন্ট। দ্য হেডমাস্টার অর দি অথরিটি অর রিলেটেড টু দিস, এর সাথে সম্পর্কিত অন্য কেউ কে ব্যান করলো সেটা ইম্পর্টেন্ট নয়। সারাউন্ডিং, স্কুল সারাউন্ডিং এরিয়ার মধ্যে স্মোকিং করা যাবে না, ইট হ্যাজ বিন ব্যান্ড, সেটাই এখানে ইম্পর্টেন্ট। ওকে, সো দ্য মেসেজ ইজ ইম্পর্টেন্ট হিয়ার। অ্যান্ড ফাইনালি এখানে আরেকটি এক্সাম্পল আছে, দ্য নোটিশ হ্যাজ বিন ইস্যুড। দ্য নোটিশ হ্যাজ বিন ইস্যুড, কে নোটিশটা ইস্যু করেছে, এটা ইটস নট ইম্পর্টেন্ট। নোটিশটা ইস্যু করা হয়েছে অলরেডি, নোটিশটা অলরেডি নোটিশ বোর্ডে ঝুলছে। ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। তাহলে আমরা এই সব ক্ষেত্রে এজেন্ট বা ডুয়ারকে উল্লেখ করি না। কিন্তু পরীক্ষায় যেটা বিষয়, কখনো আমাদের কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে ইন মোস্ট কেসেস আমরা পেয়ে থাকি এই প্যাসিভ, এই সব ক্ষেত্রে প্যাসিভটাই দেয়া থাকে, অর্থাৎ উইদাউট এজেন্ট দেয়া থাকে। তোমাদেরকে কি করতে হয়, অ্যাক্টিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। এখানে প্যাসিভ থেকে অ্যাক্টিভে চেঞ্জ করতে বলা হয়।
কিন্তু যখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভে করব, প্যাসিভে উইদাউট এজেন্ট অর্থাৎ এজেন্টের উল্লেখ না থাকলেও যখন অ্যাক্টিভ ভয়েসে আমাদের চেঞ্জ করতে হবে, তখন কিন্তু আমাদের এই রিলেটেড যে এজেন্ট বা ডুয়ার রয়েছে সেগুলোকে আমাদের উল্লেখ করতে হবে। ঠিক আছে? তাহলে যেমন যখন আমরা জানি না, আইডেন্টিটি আমরা জানি না, তখন আমরা কি সামওয়ান ইউজ করব। ঠিক আছে? তো এরকম 9 মিলিয়ন সিগারেটস আর স্মোকড, এটাকে যদি অ্যাক্টিভে চেঞ্জ করতে বলা হয় তাহলে অবশ্যই আমরা রিলেটেড যে স্মোকার্স, দ্য স্মোকার্স, তাহলে স্মোকার্স এখানে আমরা মেনশন করব। দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড, এটা অ্যাক্টিভে চেঞ্জ করতে হলে আমরা কি করব? দ্য পুলিশ অ্যারেস্টেড দ্য ম্যান। ঠিক আছে? এখানে রিলেটেড এজেন্ট বা ডুয়ারকে আমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে? তো সাধারণত আমরা এই জাতীয় এজেন্ট বা ডুয়ারদেরকে প্রোভাইড করে থাকি। এখানে দেখো, এটা সাধারণত পরিচিত ভেগ অ্যান্ড এমটি সাবজেক্ট বলে। এই সাবজেক্টগুলো সাধারণত আমরা প্রোভাইড করে থাকি। এটা কিন্তু জাস্ট অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট, প্রসঙ্গ অনুসারে তোমরা ঠিক এটা ইউজ করবে। ইউ, ওয়ান, উই, দে, পিপল অর সামওয়ান। ঠিক আছে? এটা এবং এখানে যে সেন্টেন্স অনুসারে যে রিলেটেড সাবজেক্ট পাচ্ছি, এই সাবজেক্টগুলো তখন আমরা অ্যাক্টিভে ইউজ করব। বুঝতে পারছো? ঠিক এরকম আমরা বলতে পারি, আর একটা এক্সাম্পল যদি দেই আরও ক্লিয়ার হবে, যে পিপল কখন ইউজ করব। যেটা জেনারেলি সবার ক্ষেত্রেই যেটা হয়ে থাকে, যেমন আমরা বলতে পারি যে ইলেকট্রিসিটি ইজ ইউজড টু আ নাম্বার অফ পারপাসেস। ঠিক আছে? এবার ইলেকট্রিসিটি ব্যবহার করা হয়, অনেক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, কে ব্যবহার করে এটা উল্লেখ করা হয়নি। দেন আমরা অ্যাক্টিভ ভয়েসে কি করতে পারি? পিপল ইউজ ইলেকট্রিসিটি টু আ নাম্বার অফ পারপাসেস। ঠিক আছে? ঠিক এইভাবে আমরা পিপল বা সেখানে উই ইউজ করতে পারি। তাহলে রিলেটেড সাবজেক্ট আমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট অর্থাৎ ডুয়ার বা এজেন্টকে অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে প্রোভাইড করতে হবে। ওকে, টুডে আপ টু দিস, থ্যাংক ইউ।